নির্বাচিত করছে তুমি জানো? এখন তো ভোটের ডেটে পার হয় নাই। ভোট তো ডেটে পার হয় নাই এখনো। কিন্তু মানে তাদের সবকিছু একবারে সবকিছু করা শেষ। তুমি কিভাবে জানো সবকিছু করা শেষ? তুমি মাদ্রাসার কে? করা শেষ। আমরা তুমি কে? মাদ্রাসার স্টুডেন্ট। আমি তুমি মাদ্রাসার স্টুডেন্ট। আমি এই মাদ্রাসার ভিপি ছিলাম। তুমি কি জানো? জি জানি। এই মাসে ফাজিল পাস করছি আমি। জি জানি। আমার ছেলে ফাজিল পাস করছে। তুমি তফসিলের কি জানো? ভোটের ডেট কবে জানো? হ্যাঁ 19 তারিখ। তো ভোটের ডেট না হইতে কিভাবে কমিটি ঘোষণা হলো? 19 তারিখ ওইখানে তো ভোট হচ্ছে না। তুমি একজন করে বলো। ভোট হচ্ছে না, সিলেক্ট হয়ে গেছে আপনাদের। যদি তুমি তফসিল কেনার পরে ভোট হলে কতজন কিনছে? প্রচারণা হতো। তুমি যদি কেনো 5 জন কিনে যদি তোমরা যদি ভোট না করো প্রতিষ্ঠান কি করবে? না এখানে যদি সাংবাদিক চলতেছে তুমি বলো। প্রার্থীকে যদি বসতে দেয়া না হয়, কাকে হুমকি দিয়েছে? প্রার্থী কোথায়? সেক্ষেত্রে তো কোনো প্রার্থী কোন প্রার্থী হুমকি দিয়েছে? প্রার্থীরা আছে, প্রার্থীরা তো কাকে হুমকি দিয়েছে? কাকে বলতে হবে? আপনারা তুমি নাম বলো। এখানে সরকারপাড়া থেকে 2 জন নির্বাচিত হয়েছে। মানে এখানে আমরা মুন্সিপাড়া থেকে 2 জন নির্বাচিত হয়েছে। এখানে আমরা উল্লেখ করতে চাচ্ছি না। এখন আমরা চাচ্ছি নির্বাচিত হয়েছে যদি তুই বলি দাও। আমরা চাচ্ছি যারা এখানে মানে আছে আর কায় তোমাকে পাঠাইছে? কে তোমার নেতাকে? না আমাদের কোনো নেতা আজকে নাই। অবশ্যই মুক্তার পাঠায় নাই। না আমাদের কবির পাঠায় নাই। নেতা কেউ আছে না। তোমাদের নেতা আছে না? ফাজলামি করে মাদ্রাসা নিয়ে সম্পর্কে না তোমাদেরকে আমাদের পুলিশ কল দিছো। বাচ্চাগুলো কিছু কথা হয় না। তোমরা কি জানো যে মাদ্রাসার ক্ষতি চাও কি তোমরা? আজকে কি আওয়ামী লীগ ক্ষমতায় আছে যে তোমরা আছো? এই যে প্রতিবাদ সমাবেশ, ও যে কবিরের কথায় আর মুক্তারের কথায় আসছে বসে আছে ওরা। আমরা এখানকার ছেলে। আমরা কারোর কথা বাবা শোনো, তোমাকে চিনি, তুমি আমাকে চেনো না? তাহলে তুমি কেন কবিরের কথা মুক্তারের কথা আসি প্রতিষ্ঠান ধ্বংস করতেছো? শুনেন, আমরা কারোর কথাই অবশ্যই আমাদের তুমি আচ্ছা কারা কারা নির্বাচিত হয়েছে? কাদেরকে কমিটি বানাচ্ছে তুমি জানো? আমরা মাদ্রাসায় কাদেরকে এখানে সাংবাদিক আছে? কয়েকজনের নাম আমরা শুনছি। কার নাম শুনছো বলো? বুলবুল হুজুর, কে? তারপর হচ্ছে বুলবুল কি খারাপ লোক? ভালো লোক, আমরা জানি ভালো লোক। তা আর কাকে তারপর বলো? আপনার হচ্ছে এই যে আনিসুল। আনিসুল কি খারাপ লোক? আওয়ামী লীগের লোক? তারপর আনিসুল হক খারাপ লোক? তিনজন সিলেক্ট হয়েছে আমরা জানি। তো আমরা তাদের বিরুদ্ধে সিলেক্ট যে হয়েছে তারা কি আওয়ামী লীগের লোক না বিএনপির লোক? কথা বলতে দেন, আমাদের কথা বলার সুযোগ দিতে হবে। কথা বলার সুযোগ তো দিতে হবে। আপনারা তো প্রশ্ন তোমার কথা বলা পরে প্রশ্নের আগে আমি উত্তর দিব, তারপরে আমি উত্তর তো দিব। আপনারা উত্তর দেওয়ার সুযোগ তো দিচ্ছেন না আমাদেরকে। এখন আপনারা যেটা কমিটি মানে যে করছেন, তফসির করছেন, এইখানে তফসির আপনাদের ঘোষণা মানে হবে আর কি, ভোট ছাড়াই। মানে ভোট ছাড়াই হবে, তুমি জানেন না তো হবে। কোনো প্রচারণা ছাড়াই 20 তারিখে আপনাদের সবকিছু আর কি। তোমরা কিছুই জানো না মাদ্রাসার আমরা সম্বন্ধে। সবকিছু শুনছি। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে আমরা যারা এখানে দাঁড়াইছে কমিটিতে, এই যে এগুলা কিন্তু সব স্টুডেন্ট। আমার যারা কথা বলতে দেন আমাদের। সবাই স্টুডেন্ট। যারা স্টুডেন্ট না তোমরা? যারা এখানে স্টুডেন্ট তারা না কেন? আমরা কিছু জানি না। এরা কোন স্টুডেন্ট কি আছে? এই স্টুডেন্টটা পিছনে যাও। কোন স্টুডেন্ট বেঁচে যাবে না। যারা এখানে কোন স্টুডেন্ট বেঁচে যাবে না। যারা আন্দোলনের সাথে এই আন্দোলন করার বোঝনা শোনার বসে আইছো। যারা আন্দোলনের সাথে পিছনে যাও। এই তোমাকে কে লাগাইছে সেই কথা বলো। আমাদের কেউ লাগে নাই। আমরা আমাদের সজ্ঞানে আমাদের তুমি তফসিল কি বোঝো? কয় তারিখে তফসিল হয়েছে? তফসিল কয় তারিখে? 6 তারিখে তফসিল হয়েছে। এটা 19 তারিখে হবে ভোট। 19 তারিখে ভোট ছাড়াই আপনাদের সিলেক্ট হয়ে কালকে ভোট হইবে কিনা তুমি জানো কি? ভোট হলে ভোটের সেরকম পরিবেশ থাকবে। ভোটের পোস্টারিং থাকবে, মাইকিং থাকবে, সবকিছুই থাকবে। কিছু করবে না কেউ। এইজন্যই সবকিছুই থাকবে। তুমি কি জানো আমি না আসলে তোমাদেরকে এখান থেকে পিডি ছাড়া দিত? আমরা মাইর খেতে তোমাদের লোক মুক্তার দাঁড়িয়ে আছে, মুক্তার কথা আসছো কেন? আমরা কারোর কথাই আসিনি। এদের তো শোনো, এগুলা বলা হয় না, এগুলা আমরাও বুঝি, আমরাও স্টুডেন্ট, আমাদের সাথে কোনো পরামর্শ তোমরা হয় না। শোনো, এখানে ছাত্র ছাত্র দ্বন্দ্ব হোক আমি চাই না। আমি দুজনে পুলিশকে একজন হারাইছি। স্টুডেন্ট উদ্যোগ নিয়ে পুলিশকে ছোট কিন্তু ছোট হারা হয়েছে ক্লাসের ছেলেপেলে যাকে ধরে তোমরা তো বোঝো না এই প্রতিষ্ঠানটা আওয়ামী লীগ। তোমরা যদি আজকে করতা, এর আগে 3টে নিয়োগ হয়েছে, এই টাকা কোথায় গেল? এর হিসাব কোথায় গেল? এই জায়গা তারা সামনে দাঁড়িয়ে আছে। তোমরা এটা কি লেখো? এইগুলো দাবি আমাদের ছিল। আজকে এখানে এখনো কমিটি হয়নি, এখন এডক কমিটি আছে। না, আমাদের দফার মধ্যে এইগুলো দাবিও ছিল, কিন্তু আপনারা তো আমাদের প্রশ্ন মানে কোনো কথা কওয়ার আরে চান্স তোমার দিচ্ছেন কথা না আপনারা। সুযোগ কি জন্য দেব? তুই যারা লেখছো, তুমি যদি লেখতে তো অবশ্যই লিখবে। মাদ্রাসা নিয়োগ আমাদের মেইন যেটা কারণ আমরা তো এটা নিয়োগ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে একটা দফা নিয়ে আসছিলাম, 13 দফা।